আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, তুলনাস কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে বিশেষভাবে থ্যাঙ্কস জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুলনাস কুকিং হাউস চ্যানেলটির সঙ্গে আছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার উদ্দেশ্য বলে নিচ্ছি, আমার চ্যানেলে নতুন নতুন মজাদার খাবারের আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন। তাহলে আমি আপনাদের কাছে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ডিম দিয়ে মজাদার সন্দেশ তৈরি করতে পারেন। চলুন দেখে নিচ্ছি কী কী উপকরণ লাগছে। আমি প্রথমে নিয়েছি 4টি ডিম, 1 কাপ নিয়েছি চিনি, হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ, বাটার এবং ঘি মিক্স করে নিয়েছি আমি 1 কাপ। এখানে আমি আড়ঙ্গের যে ঘিটা সেটা ব্যবহার করেছি, কিন্তু আপনার কাছে যদি ঘি না থাকে অথবা বাটারও না থাকে তাহলে আমরা রান্না করার যে রেগুলার তেল, এই তেল দিয়ে আপনারা এই কাজটি করতে পারেন। এখানে 1 কাপ তেল নিয়ে নিলে হবে। আর লাগছে আমার কিছু কেওড়া জল। তবে আপনাদের কাছে যদি কেওড়া জল না থাকে এর পরিবর্তে আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। এই ভ্যানিলা এসেন্স অথবা কেওড়া জলটি লাগছে কারণ ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা দূর করার জন্য। উপকরণগুলো দেখা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি কিভাবে রান্নাটা করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবার এই ডিমটা ফাটিয়ে নিতে হবে। খুব বেশি ফাটানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি এগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছি। ডিমটা যখন এভাবে মিশানো হয়ে যাবে তারপরে আমি চিনিটা অ্যাড করে দেব। এক কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি চিনির পরিমাণটা মনে হয় বেশি, আর যারা চিনি একটু কম খান তারা এখানে 1 কাপের পরিবর্তে কিন্তু আরেকটু কমিয়ে দিতে পারেন। চিনি এবং ডিমটা ভালোভাবে মিশিয়ে চিনির দানাগুলো আমি গলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটার এবং ঘি যে আমি মিক্স করে রেখেছিলাম 1 কাপ পরিমাণে, সেটা দিয়ে দিলাম। ডিমের সাথে বাটার এবং ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আর দুধটা অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করতে, না হলে কিন্তু এই সন্দেশটা সুন্দরভাবে তৈরি করা যাবে না। অনেকে গুঁড়ো দুধ না দেওয়ার ফলে কিন্তু সন্দেশটা তৈরি করতে গিয়ে দেখা যায় অনেক সময় প্রবলেম ফেস করতে হয়, সুন্দরভাবে তৈরি করা যায় না, ভেঙে যায় অথবা ফেটে যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা 1 চা চামচের মতন কেওড়া জল। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে স্মুথলি একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ আমরা যে ডিম এবং গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি, ডিমটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এটা নিচে বসে গিয়ে কিন্তু দলা বেঁধে যেতে পারে। তাই নাড়াচাড়া করে কিন্তু এই কাজটি করতে হয়। নাড়াচাড়া করতে গিয়ে যখন দেখবেন চারপাশে এভাবে লেগে আছে, তখন একটি স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে এটা ছাড়িয়ে নিতে হবে। আর অনবরত নাড়তে থাকতে হবে, কিছুতেই কিন্তু নাড়া থামানো যাবে না। প্রায় 7-8 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে জর্দা কালারটা ব্যবহার করেছি জাস্ট কালারের একটু পরিবর্তন নিয়ে আসার জন্য, তবে আপনি চাইলে এটি নাও দিতে পারেন। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে প্রায় 15 মিনিটের মাথায় এই অবস্থা হয়েছে। আবারও স্প্যাচুলাটা দিয়ে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি।
না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু ধৈর্য নিয়ে কিন্তু এই কাজটি করতে হয়। দেখতে পাচ্ছেন প্রায় 20 মিনিটের মাথায় এই অবস্থা হয়েছে। এখনো কিন্তু পারফেক্টলি তৈরি হয়নি, আমাকে আরও কুক করতে হবে। এই সন্দেশটা তৈরি করা যতটা ধৈর্যের ব্যাপার, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। একদম ফুল ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায়। ঘি, তারপরে বাটার এবং ডিম, গুঁড়ো দুধ সব সংমিশ্রণে যে একটা স্মেল আসে, এটা কিন্তু দারুণ লাগে আমার কাছে। প্রায় 28 মিনিটের মাথায় কিন্তু এইরকম অবস্থা হয়েছে। আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। কালারটা আরেকটু আমি গোল্ডেন করে নিচ্ছি। নাড়াচাড়া করতে গিয়ে যখন দেখবেন স্প্যাচুলারের ভেতরে এটা ঢুকে যাচ্ছে, তখন এভাবে নাড়াচাড়া করে এটা ছাড়িয়ে নিতে হবে। এখন কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে, এখন প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে এটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই সন্দেশটা বসানোর জন্য আমি কেকের ডাইসটা ব্যবহার করছি, আর অল্প একটু বাটার দিয়ে আমি এটা ব্রাশ করে নিচ্ছি। এবার কিন্তু গরম গরম থাকা অবস্থায় এটা বসিয়ে নিতে হবে। আমি ঢেলে দিচ্ছি। গরম গরম অবস্থায় যদি এটা না করা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে, তখন কিন্তু বসানো যায় না। তাই গরম থাকা অবস্থায় আপনি যে পাত্রটিতে বসাতে চান সেটা সেট করে নিতে হবে। স্প্যাচুলারটা দিয়ে আমি চারপাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে আমি সেট করে নিচ্ছি। সেট করতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, কোথাও যেন উঁচু নিচু না থাকে, সুন্দরভাবে সমান করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে সেট করেছি এভাবে কিন্তু আপনারাও করবেন। এবার কেটে নেওয়ার পালা। আমি স্কোয়ার শেপ করে এটা তৈরি করছি, তবে আপনি আপনার পছন্দ মতন শেপ দিয়ে এটি কাট করতে পারেন। এবার কিছু ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এগুলো তুলে নেব। তার আগে আমি আবারও একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে উঠানো যায়। এই মিষ্টিটা তৈরি করে কিন্তু আপনারা ঘরে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যাদের বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি বাচ্চারাও এটা পছন্দ করবে। দেখতে পেলেন আমি খুব সুন্দর করে সাবধানতার সাথে এগুলো তুলে নিচ্ছি। একে একে সব কিছু আমি তুলে নিচ্ছি। তারপর আমি সাজিয়ে পরিবেশন করছি কিভাবে আপনাদের দেখিয়ে দেব। সবগুলো আমার উঠানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি সাজানোতে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি অনুরোধ, আপনারা প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার একটি ছোট্ট শেয়ারের মাধ্যমে অন্যরা শেখার সুযোগ পায়। আর চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু নারকেলের কুড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটি চেরি কাট করে উপর থেকে এক টুকরো বসিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সন্দেশ। ডিমের এই সন্দেশটা তৈরি করে নিলাম। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।